এখন থেকে প্রায় 800 বছরের কিছু বেশি এর আগে এই পৃথিবীতে বাতিনিয়া নামে একটা সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে। কি নাম? বাতিনিয়া। আল্লামা দাইলামি তার কিতাবে আনছেন। এই বাতিনিয়া সম্প্রদায়, তাদের নেতা যে ছিল তার নাম উবাইদুল্লাহ বিন হাসান। কি নাম নেতার নাম? উবাইদুল্লাহ বিন হাসান। তার কিছু মুরিদ তৈরি হলো, অনুসারী তৈরি হলো। এই অনুসারীদেরকে সে বুঝাইতে লাগলো, তোমাদের ঘরে যে বোন আছে, সুন্দরী বোন, এই বোন তুমি দেইখা শুইনা বড় করলা, এই বোন তোমাদের সামনে বড় হলো, তুমি তোমার বোনকে বুঝলা, তোমার বোনও তোমারে চিনলো, তুমি তার ভাই, ভাইয়ের রুচিগুলা বোন বুঝে, বোনের রুচিগুলা ভাই বুঝে, এমন একটা বোনকে অন্য কারো বিবি বানায়া কেমনে তোমরা পাঠাও? নাউজুবিল্লাহ। সে তার অনুসারীদেরকে বলল, বিবেক তো এটা দেয় না, বিবেক তো বলে যে বোন আসলেই তো বোন রে ভাই সবচেয়ে বেশি চিনে। তো সে বিবেকের কাছে বলল সব অনুসারীদেরকে যে না না, বোন রে অন্য কোথায় দেওয়া এটা বিবেক পরিপন্থী কাজ, তাই বোন রে কোথাও দিবা না, আপন ভাই তার আপন বোনকে বিয়ে করো। এটা তার বিবেকের দ্বারা সবাই বুঝাইলো। আসলেই বিবেক এটা কয়, বিবেক আসলেই কয় বোন রে ভাই সারা জীবন দেখছে, আর বোন ভাইকে সারা জীবন দেখছে, দুইজন দুইজনকে চিনছে, এটা আসলেই তো বিবেক কয়। বিবেক, ওই যে বললাম, বিবেক বললেই তো হবে না, এই বিবেকের ভুলটা ধরবে কে? ইসলাম এসে বলে দিবে না, আপন বোনকে এই ভাই বিয়ে করা হারাম। এখন বিবেক আপনার যেখানে এসে বলতেছে যে বিবেক বলতেছে বোন তার ভাইকে চিনে, বোন তার ভাইকে চিনে, ভাই তার বোনকে চিনে, সারা জীবন দেখাশোনা করছে, এরাই তো বিয়ে করা। ওই উবাইদুল্লাহ বিন হাসান তার অনুসারীদেরকে বুঝাইছে কি, বা এটা বিবেক এই কথাই বলে। কোরআন সুন্নাহ এসে বলতেছে না, এখানে বিবেক তোমাকে ভুল সাজেশন দিচ্ছে। কোরআন সুন্নাহ এসে বলে দিচ্ছে ভাইয়ের জন্য বোনকে বিয়ে করা হারাম। তাহলে বলেন তো, পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক এই দুইটাই জ্ঞানের মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখবো, না এলমে ওহিও লাগবে? এই তো বুঝে আসছে আপনার। একটা পরিসীমা আছে, ও আনলিমিটেড আপনাকে সবকিছু সাপোর্ট করবে না, ওরও লিমিটেড। ও একটা সময় গিয়ে ও আর কাজ করবে না। যেখানে বিবেক আর কাজ করবে না, সেখানে জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম এবং প্রথম প্রধান মাধ্যম ইলমে ওয়াহি, আল্লাহ প্রদত্ত বিদ্যা। পঞ্চ ইন্দ্রিয়ের কাজ না করলে তখন বিবেক করবে, বিবেকের কাজও এক সময় শেষ হয়ে যাবে, তখন কি করবে? তখন কোরআন সুন্নাহ আপনাকে দিক নির্দেশনা। যেমন আপনার প্রথম দুইটা পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক, সেকুলার আর ইসলামের মধ্যে এটাই পার্থক্য। যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা প্রথম দুইটা মাধ্যম মানে পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক, তারা আর কিছু লাগে না। তারা বলে আমগো হাত পা চোখ কান আছে, আমগো বিবেক আছে, বাস এর মাধ্যমে যথেষ্ট, ভালো মন্দ নির্ণয় করা, আর কিচ্ছু লাগবে না। এটা হলো সেকুলারিজমে যারা বিশ্বাসী। যারা সেকুলারে আপনার বিশ্বাসী, তাদের জ্ঞান অর্জনের মাধ্যম তারা মনে করে দুইটা, পঞ্চ ইন্দ্রিয়, আমার চোখ আছে কান আছে, আরেকটা হলো বিবেক, এটা তাদের দুইটা। আর মুসলমানকে ইসলাম এই শিক্ষা দেয়, পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক এই দুইটাও এক সময় অচল হয়ে যাবে, তখন তোমাকে সচল রাখবে যে জ্ঞানটা আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহ।